প্রেসিডেন্ট আমার সঙ্গে আলোচনা করছিলেন যে আমাদের মেয়ে কোচ কয়জন আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়েছি। অতীতে আপনারা কখনো এরকম দেখেছেন কিনা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ডেভেলপমেন্ট সেক্টরটা আসলে ওনার সবচাইতে এক্সপার্টিজের জায়গা। ক্লাবের যে জায়গাগুলো সেগুলো তো ম্যান ম্যানেজমেন্টের বিষয়। সেটাও বুলবুল ভাই যে কাজটা আসলে করছেন সেটা হচ্ছে অন্যান্য যারা বোর্ড ডিরেক্টরস আছেন তাদের সঙ্গে সমন্বয় করে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি এই ক্লাবগুলোর সাথে এই কনভিন্সিং বা ম্যান ম্যানেজমেন্টের কাজটা আসলে করছেন। আর ডেভেলপমেন্টের যে জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে গেল 3-4 দিন ধরে আসলে কাজগুলো চলছে। অতীতে আপনারা কখনো এরকম দেখেছেন কিনা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, যে প্রেসিডেন্ট মাঠে গিয়ে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছে, একদম মাঠ ইন্সপেকশন চলছে। ফরচুনেটলি আমিও সেটার একটা পার্ট। আমি এখন পর্যন্ত আজকে নিয়ে হয়তো বা 4টা বিভাগে আমার অবজারভেশনগুলো নেওয়া হচ্ছে, বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং কোনো জায়গায় যদি এরকম কোনো মাঠ থাকে যে মাঠগুলো আসলে সরকারি ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকোয়ার করতে পারছে না, যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়েছি যে তারা বলেছে যে ইমিডিয়েটলি আমাদের রিপোর্টের ভিত্তিতে তারা সেই জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। একদম ফিল্ড ইন্সপেকশনের যে কাজগুলো সেই কাজগুলো সব কিছু করা হচ্ছে। সো এটাই তো আসলে দরকার ছিল না বাংলাদেশের ক্রিকেটে। যেমন আপনি যদি দেখেন যে আমরা সাপোজ চট্টগ্রামে যখন গেছি, চট্টগ্রামের উইমেন্স ক্রিকেটাররা আমাদের কাছে এসেছেন, তাদের প্রব শেয়ার করেছেন চট্টগ্রামের কন্ডিশন সম্পর্কে, সেখানকার উইমেন্স কমপ্লেক্সে কতটুকু অ্যাকোমোডেশন আছে, একটু যদি বিসিবি সাপোর্ট দেয় সেখানে আরও অ্যাকোমোডেশন বিল্ড আপ করা সম্ভব, মাঠ বিল্ড আপ করা সম্ভব। বিভাগীয় কমিশনারদের সঙ্গে সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। এটাই তো আসলে কাজটা হওয়া উচিত ছিল বা বাংলাদেশটা আসলে চেয়েছিল। এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছে গ্রাউন্ডসম্যানরা। কালকে কয়েকজন গ্রাউন্ডসম্যান এসেছিলেন, ন্যাশনাল টিমের প্র্যাকটিস চলছে চট্টগ্রামে, তাদেরও কিছু দাবি দেওয়ার জায়গা আছে, তাদেরও কিছু ক্রাইসিসের জায়গা আছে। গার্ডিয়ানরা আপনারা দেখেছেন আমরা প্যারেন্টাল কোচিং বুথ করেছি। যদি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম আপনারা ফলো করে থাকেন, আজ থেকে 1 মাস আগে আমি এই কনসেপ্টটা বলেছিলাম, অনেকে হাসাহাসিও করেছিলেন, গণমাধ্যমের আমাদের যারা আছেন অনেকে হাসাহাসি করেছিলেন, যেটা আমার ব্যক্তিগতভাবে আমাকে বলেছিলেন। তো গার্ডিয়ানদের কাছ থেকে এখন বিভিন্ন অবজারভেশন চলে আসছে। যেমন আমরা রাজশাহীতে যখন গেছি, সিলেটে যখন গেছি, একজন অভিভাবক বলছিলেন যে আমরা তো আমাদের মেয়েদেরকে খেলতে দিতে পারি না, কারণ আমাদের এখানে কোনো মেয়ে কোচ নেই। যেহেতু কনজারভেটিভ সোসাইটি, আমাদের সামাজিক ব্যবস্থাটা আমাদেরকে মাথায় রাখতে হয়, তো মেয়েদের জন্য তো মেয়ে কোচ নাই। তখন এই অবজারভেশনটা আসার পর প্রেসিডেন্ট আমার সঙ্গে আলোচনা করছিলেন যে আমাদের মেয়ে কোচ কয়জন আছে। আমরা তো আসলে মেয়ে কোচ খুঁজে পাচ্ছি না যে বিসিবি সার্টিফাইড করে হয়তো বা আছেন 2-3% এরকম, মানে হলিস্টিক্যালি তো নাই। তখন একটা ইনস্ট্যান্ট ডিসিশন হলো যে এরপর থেকে বিসিবির লেভেল 1 কোচিং কোর্স যখন হবে সামনে, তার 30% বা 40% পার্টিসিপেশন মেয়েদের থাকবে। সো এই যে একটা দেখেন অভিভাবকের কাছ থেকেই কিন্তু আসে। এবং আরেকজন অভিভাবক বললেন যে সব জায়গায় ছেলেরা খেলে, মেয়েদের খেলার তো জায়গা আমরা পাই না বা সামাজিক অবস্থার কারণে। তখন রাজশাহীতে মাহবুব আনাম বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আমাকে সঙ্গে নিয়ে তারা উইমেন্স কমপ্লেক্স রাজশাহীতে আমরা সেখানে গেলাম। উইমেন্স কমপ্লেক্সে যাওয়ার পর দেখলাম যে অনেক সুন্দর মাঠ, 2টা ক্রিকেট মাঠ বানানো যাবে, একটা জিমনেশিয়াম আছে। ওই জিমনেশিয়াম যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকোয়ার করে, পুরো জায়গাটা অ্যাকোয়ার করে, ওই জায়গাটায় মেয়েদের ক্যাম্প হতে পারে, ওই জায়গাটায় মেয়েদের লিগ হতে পারে, ইভেন ন্যাশনাল লিগ ওই জায়গাটায় ওই মাঠে হতে পারে।